ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রভাবশালী একজন উপদেষ্টা মার্কিন নৌবাহিনীর জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ও হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন। এই প্রণালী বিশ্বজুড়ে জ্বালানি তেল পরিবহনের প্রধান রুটগুলোর একটি। সিএনএনের খবরে বলা হয়, ইরানের কায়হান পত্রিকার প্রধান সম্পাদক হোসেইন শরীয়ত মাদারি সতর্ক করে বলেছেন, ফর্দো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর এখন আমাদের পালা। হোসেইন শরীয়ত মাদানি ইরানের রক্ষণশীল কণ্ঠস্বর হিসেবে পরিচিত। অতীতে তিনি নিজেকে আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিনিধি বলে দাবি করেছেন। সামাজিক মাধ্যম টেলিগ্রামে কায়হানের এক বার্তায় শরীয়ত মাদারিকে উদ্ধৃত করে বলা হয়, কোনো সংশয় বা বিলম্ব না করে প্রথম পদক্ষেপ হিসেবে আমরা অবশ্যই বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলা চালাবো এবং একযোগে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সের জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দিতে হবে। এর আগে ইরানের ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার নিন্দা জানায় তেহরানের পারমাণবিক শক্তি সংস্থা অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন অফ ইরান। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী সংস্থাটি বলছে, এই ৩ পারমাণবিক স্থাপনায় ইরানের শত্রুরা বর্বরোচিত হামলা চালিয়েছে। এই হামলা আন্তর্জাতিক আইন, বিশেষ করে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির লঙ্ঘন। সংস্থাটি আরও বলেছে, এমন এক সময় এসব হামলা চালানো হয়েছে যখন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা নির্লিপ্ত রয়েছে, এমনকি মদতদাতার ভূমিকা পালন করছে। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা বলেছে, তারা ইরানি জনগণকে আশ্বস্ত করেছে যে শত্রুর সব ষড়যন্ত্র সত্ত্বেও ইরানি বিজ্ঞানী ও বিশেষজ্ঞের প্রচেষ্টায় এবং শহীদদের রক্তের বিনিময়ে গড়ে ওঠা এই শিল্পের অগ্রগতি থামতে দেবে না তারা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।